এসআইআর নিয়ে আতঙ্কিত না হলে যারা মারা গেছে তাদের জন্য ইউনিট তৈরি করছে তৃণমূল। কোথায় তৃণমূলের ইউনিট তৈরি করার কথা যে যাতে আর কোনো মানুষ আত্মহত্যা না করে? আর তৃণমূলের অভিষেক ব্যানার্জি ইউনিট তৈরি করেছে, আত্মহত্যা ইউনিট, মৃত্যু ইউনিট। ভাবতে পারেন কিসের জন্য মৃত্যু ইউনিট? আরো যাতে মৃত্যু হয় আকাঙ্ক্ষা করে, সেই মৃতদের বাড়ি বাড়ি গিয়ে দেহ নিয়ে রাজনীতি করা যায়। যে মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে তার নামও দিয়ে দিচ্ছে এসআইআর, এরপরে ক্যান্সারে মরবে এসআইআর। মানে ঘটনা হচ্ছে একদল লোক ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের, শুধু মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। কত দৈন্য দশা হলে, কত কঠিন খারাপ অবস্থা হলে মৃত্যু নিয়ে, মানুষের মৃতদেহ নিয়ে রাজনীতি করতে হয়। এটাই তৃণমূল যে এসআইআরে ভয়ে কাঁপছে, কাঁপছে শুধু নয়, হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশি হিন্দু যারা এখানে ধরা পড়ে বন্দি আছে, এরকম যদি কেউ থেকে থাকে তাদের অবশ্যই এখানে রিলিজ করার ব্যবস্থা করা দরকার। আদালতে বিষয়টি, মামলাটা চলছে, আদালত উপযুক্ত পদক্ষেপ নেবে। কারণ এখন সিএ আইন হয়ে গেছে। সিএ আইন হওয়ার পর আর বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুর এখানে নাগরিকত্ব পাওয়া কিংবা কোনো হিন্দুর এখানে থাকার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। অতএব আমরা বিশ্বাস রাখি খুব শিগগিরই আদালতের রায়ে তারা তাদের সসম্মানে এখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে। দাদা, সিএতে আবেদনকারীদের আবেদনের রসিদ এসআইআরের নথি হিসাবে গণ্য করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বিজেপি বারবার সিএ আবেদনকারীদের অভয় দিলেও তাতে কি মতুয়া সম্প্রদায়ের মানুষ আশ্বস্ত হতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে? না না না, ওটা তৃণমূল করাচ্ছে। মতুয়া সম্প্রদায়ের তো সমস্তটাই বিজেপির সাথে আছে। দু চারজনকে নিয়ে তৃণমূল এই রাজনীতি করছে, করে একটা ভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যাই করুক না করুক, সমস্ত মতুয়া আমাদের সাথে আছে এবং বাংলাদেশ থেকে আসা যত হিন্দু এবং অন্যান্য শরণার্থী যারা আছে তাদের এখানে নাগরিকত্ব সিএর মাধ্যমে পাবে তারা, এতে কোনো সন্দেহ নেই। আর কেন্দ্রীয় সরকার আইন পাশ করিয়ে এখন যেটা করে দিয়েছে, এটা এখন আইনে রূপান্তরিত হয়ে গেছে, এতে অন্যথা করবার কোনো উপায় নেই। এসআইআরের প্রতিবাদে মমতা বালা ঠাকুরের উদ্যোগে আমরণ অনশন, 18 জন আমরণ অনশন করছে। তৃতীয় দিনেই মতুয়াদের অনশন মঞ্চে অসুস্থ 3 জন আন্দোলনকারী। আজ অনশনের 4র্থ দিন। ঠাকুরবাড়ির গৃহযুদ্ধ পালে হাওয়া পেতেই কি মমতা বালার নির্দেশেই অনশন? দেখুন, বিষয় হচ্ছে মমতা বালা ঠাকুর এখন আর মতুয়াদের মধ্যে কোনো রকম ভাবেই তার ছাপ রাখে না। মতুয়াদের থেকে অনেক দূরে সরে গেছে, কারণ মতুয়া সমাজ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস শুধু মতুয়াদের ব্যবহার করেছে, মতুয়াদের যে আসল যে উন্নয়ন সে কাজ কখনো করেনি। যার জন্য তাদের যে নাগরিকত্ব প্রদান, তাদের যে সম্মানের প্রশ্ন, সেই ক্ষেত্রে কিন্তু সর্বদা তৃণমূল কিন্তু ভিন্ন মত পোষণ করে এসছে। এবং যাতে সিএ না হয় তার জন্য মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে সিএ এর বিরুদ্ধে। অর্থাৎ যারা উদ্বাস্তু তারা নাগরিকত্ব না পান, যারা মতুয়া তারা নাগরিকত্ব না পান এদেশে, তার জন্য প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলেছে। অতএব সেই অবস্থায় সমস্ত মতুয়া জনসাধারণ ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আছে। মমতা বালা ঠাকুরের সাথে এখন কেউ নেই, সেই কারণে ওরা একটা অনশনের নাটক করে মতুয়া সমাজকে একদম বিভক্ত করতে চাইছে, কিন্তু মতুয়া সমাজ বিভক্ত হবে না। এসএসসি নিয়ে আবার একটা দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিরই তদন্ত হওয়া দরকার। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত তৃণমূল সরকার আছে, সেই সরকারের আমলে কোনোভাবেই সঠিক কাজ হতে পারে না। অতএব এই সরকার চোরেদের সরকার, যতবারই পরীক্ষা হবে ততবারই চুরি এই সরকার করবে। অতএব এসএসসির এই পরীক্ষা তদন্ত নিয়ে আবার তদন্ত হওয়া দরকার। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.